আসসালামু আলাইকুম। ঠাকুরগাঁও পৌরসভাধীন গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয় 1993 সালে স্থাপিত হয়ে অদ্যাবধি সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। প্রত্যেক বছর এসএসসি পরীক্ষার ফলাফল গড় পাশের হার 8.0 থেকে 9.0% হয়ে থাকে, যা আমাদের শিক্ষাদান পদ্ধতির সাফল্যের প্রমাণ। আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি করুন। আমরা আপনার সন্তানের সার্বিকভাবে যত্ন করে ভবিষ্যতের জন্য একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অঙ্গীকার করছি। গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও, একটি স্বপ্নের নাম, এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি। আমরা গর্বিত যে আপনারা আমাদের এই শিক্ষাযাত্রার অংশ হতে চলেছেন। 2026 শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থী ও অভিভাবককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের আগমন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, এটি চরিত্র, আচরণ ও দায়িত্ববোধ গঠনের এক নিরবচ্ছিন্ন যাত্রা। আমরা বিশ্বাস করি প্রকৃত শিক্ষা জীবনকে সমৃদ্ধ করে। আপনাদের বিশ্বাস ও ভালোবাসা আমাদের এগিয়ে চলার প্রেরণা। আমরা আপনাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে বদ্ধপরিকর। 2026 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের গুণগত শিক্ষা, ডিজিটাল শিক্ষা এবং একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকের যৌথ প্রচেষ্টায় আমাদের সন্তানরা হবে আগামী দিনের যোগ্য নাগরিক। আমরা সম্মিলিতভাবে একটি শক্তিশালী ভবিষ্যৎ গড়ব। গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আপনাদের সাথে একটি সফল শিক্ষাবর্ষের প্রত্যাশায় আছি। সময় থেমে থাকে না, আর যেই থেমে যায় সে পিছিয়ে পড়ে। প্রতিটি সকাল নতুন সুযোগ, নিজের স্বপ্ন পূরণের পথ শুরু করার। সময়কে মূল্য দাও, প্রতিদিন কিছু শেখার অভ্যাস গড়ে তোলো। মনোযোগী সফলতার মূল চাবিকাঠি, সময় নষ্ট নয়, সময় বিনিয়োগ করো। আজকের পরিশ্রমেই আগামী দিনের গৌরব, তাই এখনই শুরু করো। সময়কে মানো, মনোযোগে চলো, সফল ভবিষ্যৎ তোমার অপেক্ষায়। দিনে 2-4 ঘন্টা কি যথেষ্ট? পড়া, কাজ সামলাতে পারছেন না? উত্তর হলো অবশ্যই। দরকার শুধু সঠিক কৌশল। এই ভিডিওতে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনার টিপস দেখব। সময় ব্যবস্থাপনা স্ট্রেস কমায়, ভালো ফল পেতে সাহায্য করে, ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, সঠিক সময় ব্যবস্থাপনা জীবন বদলে দিতে পারে। প্রথম কৌশল, স্মার্ট লক্ষ্য, অর্থাৎ লক্ষ্য স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রেলেভেন্ট, টাইম বাউন্ড হতে হবে। যেমন অঙ্কে ভালো করতে প্রতিদিন 1 ঘন্টা অনুশীলন, এটি একটি স্মার্ট লক্ষ্য। দ্বিতীয় কৌশল, টাইম ব্লকিং। আপনার সময়কে ভাগ করুন, বিশ্রাম এর জন্য সময় ঠিক করুন। একটি প্ল্যানার ব্যবহার করুন ও প্রতিটি ব্লকের জন্য কাজ ঠিক করুন। তৃতীয় কৌশল, কাজকে অগ্রাধিকার দিন। জরুরি কাজ আগে করুন। দিনের শুরুতে কঠিন কাজটি করুন। চতুর্থ কৌশল, প্রোডাক্টিভিটি হ্যাকস। পোমোডোরো টেকনিক, 2-5 মিনিট কাজ, 5 মিনিট বিরতি। ফোন বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন, পর্যাপ্ত ঘুমান। আজই শুরু করুন। রুটিন তৈরি করে লেগে থাকুন। কোন কৌশলটি ব্যবহার করবেন? কমেন্ট করে জানান। প্রিয় শিক্ষার্থীরা, সবসময় মনে রাখবে, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ সম্পূর্ণভাবে তোমাদের নিজেদের হাতে। তোমাদের চেষ্টা ও সাধনাই তোমাদের সাফল্যের পথ দেখায়। তোমরা যদি চাও, তবে সবকিছুই সম্ভব। পিতামাতা ও শিক্ষকের আদেশ যথাযথভাবে পালন করলে জীবন আলোকিত হয়। তাদের আশীর্বাদ সবসময় তোমাদের পথ দেখায় এবং তোমাদের জীবনে সফলতা নিয়ে আসে। সম্মান পেতে হলে প্রথমে অন্যকে সম্মান করতে শেখো। কারণ সম্মান একটি অত্যন্ত মূল্যবান জিনিস, যা অর্জন করতে হয়। ভদ্রতা, শৃঙ্খলা ও অপরের প্রতি শ্রদ্ধা মানুষকে মহান করে তোলে। এই গুণগুলো জীবনের সাফল্যের চাবিকাঠি হিসেবে কাজ করে। অন্যকে সম্মান দেখালে তুমিও সম্মানিত হবে। কারণ সম্মান একটি প্রতিদানযোগ্য গুণ এবং এটি সমাজে শান্তি বজায় রাখে। চলো আমরা সবাই মিলে একটি ভদ্র ও আলোকিত প্রজন্ম গড়ি। তারাই আমাদের দেশের ভবিষ্যৎ এবং তাদের হাতেই দেশ নিরাপদ। তোমাদের জীবন সফল ও গৌরবময় হোক, এই কামনা করি। তোমাদের জন্য সবসময় শুভকামনা ও আন্তরিক দোয়া রইল। আল্লাহ তোমাদের সহায় হন। শৃঙ্খলা এক প্রকার ক্ষমতা, যা জীবনে গুরুত্বপূর্ণ। এটি ভবিষ্যতের স্বপ্ন পূরণের চাবি। লক্ষ্যগুলো কি অলীক স্বপ্ন, নাকি বাস্তবে পরিণত করতে প্রস্তুত? মনে রাখবেন, স্বপ্ন ও বাস্তবায়নের মাঝে আছে শৃঙ্খলা। পছন্দের বইয়ের বদলে কঠিন অঙ্ক কষতে আত্মশৃঙ্খলা প্রয়োজন।
শৃঙ্খলা মানে নিখুঁতভাবে করা নয়, পড়ে গিয়েও উঠে দাঁড়ানো। জীবনে একটি ক্ষেত্র চিহ্নিত করুন যেখানে শৃঙ্খলা বাড়াতে চান। আজ থেকে সেই ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে প্রতিদিন একটি কাজ করুন। শৃঙ্খলা মুক্ত করে। না বলতে শিখলে সময়ের মালিক হওয়া যায়। শৃঙ্খলাকে বন্ধু বানান। এটি বর্তমান কর্ম ও ভবিষ্যতের সাফল্যকে যুক্ত করে।